হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো বন্ধুরা, যেসব গাছ ডরমেন্সিতে ছিল, এখন বর্ষা আসতে শুরু করেছে, যে গাছে ফুল ফুটছিল না, সেই গাছগুলি এখন থেকে পরিচর্যা করতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে, গাছে কীটনাশক ব্যবহার করতে হবে। এই জুন মাসে এই পরিচর্যাগুলো করে নিতে হবে। একটাই রিকোয়েস্ট থাকলো বন্ধুরা, স্কিপ করে ভিডিও দেখবেন না। যতটুকু ভিডিও দেখবেন দেখে নেবেন, তবে স্কিপ করে দেখবেন না। দেখলে আপনার চ্যানেলেরও ক্ষতি হতে পারে, আমার চ্যানেলে ক্ষতি হবে। তাই বন্ধুদের বলবো, স্কিপ করে ভিডিও দেখবেন না। প্রতিটা গাছে মাটি খুঁড়ে নিয়ে সেই গাছগুলিতে পুষ্টিকর খাবার দিতে হবে। খাবার যদি ঠিকমতো গাছে দিয়ে দেন, তাহলে দেখবেন এই বর্ষার সিজনে অফুরন্ত গাছে ফুল ফুটবে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে ও গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে। এই জুন মাসে যদি এই খাবার দিয়ে দেন, আমি অলরেডি প্রতিটা গাছে খাবার দিয়ে দিয়েছি, পরিচর্যা করেছি। আমি যে খাবারগুলি দিয়েছি সেই খাবারগুলি আপনারাও এখন থেকে গাছে দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছ ভর্তি হয়ে এই বর্ষার সিজনে প্রতিটা গাছে ভর্তি হয়ে ফুল ফুটবে। আমি কি খাবার দিয়েছি সেই খাবারগুলি, এইটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, ভার্মি কম্পোস্ট, এটা লাল পটাশ, সিউইড, অনুখাদ্য, এটা বাদাম খোল, হাড় গুঁড়ো, এটা ফসফেট, এটা শিংকুচি, এটা নিম খোল, এটা সাপ ফাঙ্গিসাইড। এই উপাদানগুলি 1 চামচ করে প্রতিটা উপাদান 1 চামচ করে নিতে হবে। এই উপাদানগুলি ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে প্রতিটা গাছ, আপনার বাগানে জবা গাছ, টগর গাছ, বিভিন্ন রকমের যে গাছ আছে, সেই গাছগুলি সব খুঁড়িয়ে নেবেন। ভালো করে খুঁড়িয়ে নিয়ে তারপরে এই পুষ্টিকর খাবার দিয়ে দেবেন। এইভাবে চারি সাইডে দিয়ে মাটিটা চেপে দেবেন, অল্প করে জল দেবেন। প্রতিদিন যখন জল দেবেন, আস্তে আস্তে ওই খাবারটি গ্রহণ করবে। এই রকম প্রতিটা গাছ খুঁড়িয়ে নেবেন। আর কি করবেন বন্ধুরা, এখন এই যেমন বেল ফুলের গাছ, এই বেল ফুল ফুটে যাবার পর শুকিয়ে যায় ফুলগুলি, এই রকম ডগা কেটে দেবেন। নতুন ডগা থেকে কচি কচি যে শাখা বেরোবে, সেই শাখা থেকেই প্রচুর পরিমাণে ফুল ফুটবে। সপ্তাহে সপ্তাহে এখন থেকে বন্ধুরা নিম অয়েল গাছে স্প্রে করবেন, বিকালের দিকে গাছে স্প্রে করবেন। আপনার হাতের কাছে যেমন কীটনাশক থাকবে সেই কীটনাশক দিয়ে গাছে স্প্রে করবেন, জৈব হোক বা রাসায়নিক, যেটা থাকবে বন্ধুদের কাছে সেটাই দিয়ে প্রত্যেক সপ্তাহে
একবার করে এখন থেকে গাছে কীটনাশক ব্যবহার করবেন। বন্ধুরা, যেসব গাছ দেখবেন অনেক বড় হয়ে গেছে, শেকড়গুলি উপরের দিকে উঠে যাচ্ছে বা টবের নিচ থেকে বেরিয়ে যাচ্ছে, সেই সব গাছগুলি রিপোর্টিং করে নেবেন। এখন এই যে বর্ষার সময় ডাল কাটিং থেকে রিপোর্টিং, পিঞ্চিং করা সব কিছুই এই বর্ষার সময়তে করে নিতে হয়। এর আগেই আপনারা করে ফেলুন, দেখবেন গাছের সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটা খুব বেশি বড় করলাম না, ছোট্টর মধ্যে দিলাম। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যেসব বন্ধুরা সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন, সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।